আপনি কান্দেন না বাবা, আপনি কান্দেন না, দোয়া করেন, আসিয়ার জন্য দোয়া করেন। একটু রাত ভরে ঘুমায় না, এখন মনির কথা মনে পড়েছে রে, মনে পড়েছে। যেরকম মারছে না, আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরকম আমার ফাঁস দিয়ে মৃত্যু চাই। আমার মনে যেরকম ব্লেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম শেষতে চাই, তো আমার আত্মায় শান্তি পাবে, নাহলে আমার আত্মায় শান্তি পাইব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাগুরার সেই শিশু আসিয়া সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন। শেষ মুহূর্তে জ্ঞান ফিরে কি বলে গিয়েছিল, শেষ বাক্য কি এবং শেষ ইচ্ছাটা কি ছিল, বিস্তারিত জানতে পারবেন। এবং তার মার আহাজারি কান্না এবং ডাক্তার কি বলেছে, হাসপাতালে সর্বশেষ কীভাবে মারা গিয়েছে, এখন কি অবস্থা আছে, কোথায় জানাজা হবে, সব বিষয়ে জানতে পারবেন। না টেনে লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরকম আমার ফাঁস দিয়ে মৃত্যু চাই। আমার মনে যেরকম ব্লেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেড দিয়ে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিশ্বাস চাই। আছে এখন গ্রামের বাড়ি যাবি। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে, ফাঁস দিয়ে মারিছে, ওই রকম উগারও আমি ফাঁস দিয়ে দেখতে চাই। ফাঁস দিয়ে দেখতে চাই ওইরকম ব্যালেটটা যেন উগারও এরকম কাটে, এইটুকুই আমার আবদার। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলি ওর আপারের ধরে মারিছিল, ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি যাই কয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছে আমি তো মারে আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। ওর জানাজার ব্যাপারে কিছু জানাবেন? জানাজা গ্রামের বাড়িতে হবে। আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে, আন্টি যেটা বললেন, ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়। যারাই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চায়। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট হলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনিভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল। ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে। ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা। তারপরের দিন এটা 6-এ গেছে। তারপর থেকে এটা ফল করা শুরু করছে। লাস্ট হচ্ছে আপনার এটা 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে। ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা, ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে, তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে, নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে। তো শেষমেশ গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে ওর আজকে সকালে বলতেছে যে ওর মনে হয় নেই। তো এই সব কিছু তো তার আমরা চাই পরিবার পক্ষ থেকে ওর আসামিদেরকেও যেন গলায় ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া। আপনি কান্দেন না বাবা, আপনি কান্দেন না, দোয়া করেন, আসিয়ার জন্য দোয়া করেন। একটু রাত ভরে ঘুমায় না, এখন মনির কথা মনে পড়েছে রে, মনে পড়েছে, এখন মনে পড়েছে মনির কথা।
কান্দো না, কান্দো না। ভাবি রে ভাবি রে হয় যায় পিছন যান। প্রিয় দর্শক, যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জন্য একটি লজ্জার, সারা পৃথিবীর মধ্যে এটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ একটি অরাজকতা, অস্থিরতা, বর্তমানে একেবারেই নির্লজ্জতার সর্বশেষ সীমানায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ এত অধঃপতন যদি রাজনৈতিকভাবে হতো তাহলেও সেটা আমরা কোনো কষ্ট পেতাম না, আর সেটা যদি কোনো পলিটিক্স এবং পালাবদলের দ্বারপ্রান্তে গিয়ে সেটা হতো তাহলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু এটা এমন একটা নির্লজ্জতায় গিয়ে পৌঁছেছে, রাহাজানি, চুরি, খুন এবং চিন্তায় দর্শন, এগুলো চরম মাত্রায় বেপরোয়া হয়ে গিয়েছে বাংলাদেশ। এই জন্য আমরা এটা লজ্জার মনে করছি, আবার লজ্জার মনেই করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সুষ্ঠু দেশ, আর সেই স্বাধীন দেশের মধ্যে এমন কর্মকাণ্ড হবে সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। যেহেতু এমন কর্মকাণ্ড হয়ে গিয়েছে, সেহেতু এমন দৃষ্টান্ত করা দরকার যে দৃষ্টান্ত সামনে দেখেই মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। এমন কর্মকাণ্ড করার আগে 10 বার চিন্তা করবে এবং মানুষ 1000 বার চিন্তা করে এমন কাজের দিকে পা বাড়াবে।
প্রিয় দর্শক, আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেটা রয়েছে সে শাস্তির জন্য তাদেরকে দেওয়া হয়। কেননা বর্তমানে আমরা দেখেছি যে সারা বিশ্বের মানুষ সেটা নিন্দা প্রকাশ করছে। যদি বাংলাদেশের আইনে সেটা এখনই বিচার করা না হয়, কাল বিলম্ব করে যদি এটাকে পিছিয়ে দেওয়া হয় এবং তদন্তের নামে যদি দীর্ঘায়িত করা হয়, সময় দীর্ঘায়িত করা হয়, তাহলে অবশ্যই এটা হবে জাতির জন্য লজ্জার এবং অপমানের। কেননা এটা এখনই যেহেতু গরম অবস্থা, সকলে জানেন, সকলে তাকিয়ে আছেন, এই মুহূর্তে তাদের বিচার করা দরকার, উচিত। এটা কাল বিলম্ব করে, দেরি করে, সময় নষ্ট করে যতই করা হবে ততই দর্শকরা আরও সাহস বেড়ে যাবে, তারা আরও অকারেজগুলো ঘটাবে। প্রিয় দর্শক, আমরা চাই সর্বোচ্চ শাস্তি। আপনারা কি সেটা চান কি না কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।